সেই সাপ যারা খাইবেন সিটটা খাইবেন আমার দাওয়াত দিবেন আমি খাবো দিয়া ভালোই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইরে। আমরা তো ডাবের পানি খাই, ডাবের শ্বাস খাই। ইভেন হইতেছে ডাবের পানি আর ডাবের শ্বাস দিয়া খুবই সুস্বাদু একটা শরবত হয়, সেটার রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা বাসায় বানাবেন, খেয়ে দেখবেন, আসলেই টেস্টি। কিন্তু আরেকটা বিষয় জেনে আমি আরও বেশি অবাক হয়ে গেছি গা, সেটা হইতেছে ডাবের খোসা দিয়া নাকি ভর্তা হয়। তো আজকে আমার কাজিন মানে আমার চাচাতো ভাই সে আমার ডাইকা কইতাছে আপা আইও আমরা আজকা ডাবের খোসা দিয়া ভর্তা বানাবো। তো আমি আসলে অবাক হয়ে গেছি ফার্স্টে যে কীভাবে ডাবের খোসা দিয়া ভর্তা হয়। তো সে আমারে কইতাছে সে নাকি ফেসবুকে দেখছে এই ডাবের খোসা মানে ডাবের খোসার যে নরম অংশ সেটা দিয়া নাকি ভর্তা করে। আমি কইলাম কি কস, সত্যি এই ডাবের খোসা দিয়া ভর্তা হয়? তো আমার বাড়ির অন্য সদস্যরাও যারা নেট দুনিয়ায় আছে তারাও নাকি দেখছে এই ডাবের খোসা দিয়া ভর্তা হয়। তো আমি কইলাম ঠিক আছে তাহলে করা যাক। এই এখন আমরা এগুলাকে ছেঁচে নেই। হ্যাঁ, এভাবেই নি করে। তোরা তো দেখছস, দেখছেন রে ভাই? ওইছে নি ওইছে। ডাবের শরবত খাইছি, হ্যাঁ ডাবের শ্বাস খাইছি, ডাবের পানি খাইছি, আজকে খাবো ডাবের ভর্তা। তুই দিলাম তেতুই লবণ মরিচ দে রে। দেও তোমরা হাসতেছো কেন? দেখবার জলবা খাইতে পারবা না কিন্তু আমরা তোমাদেরকে দিব না। দেখ ইসমাইল কেমন হয়েছে, খায় দেখ। সেই সাপ আসলে মজা, না খাইলে আসলে বিশ্বাস হইতো না। খাও না গতিছে বুঝই সেই বুঝে না বুঝি না ডাব দে। তো আমরা ভর্তা বানাইলাম, ভর্তা খাইলাম, খুব মজা হইছে, আসলেই মজার। ফার্স্ট টাইম আমি আসলে এমনি মানে ফানিভাবে আমার ছোট ভাইয়ের সাথে কাজটা করছি, কিন্তু পরবর্তীতে আসলে খেয়ে দেখলাম যে আসলে অনেক টেস্টি, অনেক মজা। এবং বাড়িতে যারা আশেপাশে ছিল তারা সবাইরে খাওয়াইছি এবং তারা সবাই কইল যে না আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর সৃষ্টি অপরিসীম।